ভারত থেকে সীমান্ত দিয়ে কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংকট সমাধানে পশ্চিমবঙ্গ নয় ঢাকা কথা বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে চলে বিএসএফ এর একের পর এক ঢেলে পাঠানোর চেষ্টা, তবে তা রুখে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান সংকট সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এই সময় বিজেপিকে আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথাও জানান মন্ত্রী। বিজেপিকে আরও স্ট্রেনথেন করার জন্য বিজেপির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বিজেপিকে আরও শক্তিশালী করবে। এদিকে মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির রেশ এপারেও। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন সময় জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ঘটনা ঘটছে হতাহতের। এটি সামাল দিতে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতারের বেড়ার বিষয়ে আপনারা যেটা বলছেন, যে মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে। মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, এগুলো আমরা সংগ্রহ করি, ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার, সেটা সামরিক আদালতে হয়েছে, সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।